ক্ষমতাচ্যুতির পর বিগত সরকারের রেখে যাওয়া পচা গলা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে এবার চূড়ান্ত পোস্টমর্টেম শুরু করেছে অন্তর্বর্তীকালীন প্রশাসনের উত্তরাধিকারীরা। মঙ্গলবার সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠকের আগেই আগ্নেয়গিরির মতো ফেটে পড়লেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সাফ জানিয়ে দিলেন, গত জুলাইয়ের রাজপথ কাঁপানো রক্তের দাগ আর জন আকাঙ্ক্ষাই হবে এখনকার একমাত্র আইন। এর বাইরে এক চুলো নড়ার সুযোগ নেই। স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, জুলাই বিপ্লবের বীরদের যে ইনডেমনিটি বা দায়মুক্তি দেওয়া হয়েছে তা নিয়ে কোনো তক্কাতক্কি চলবে না, এটা ধ্রুব সত্য হিসেবে গৃহীত হবে। তার চেয়েও বড় বোম ফাটালেন নামকরণের প্রশ্নে। তিনি ঘোষণা দিয়েছেন, বিগত ফ্যাসিবাদী সরকার তড়িঘড়ি করে নিজেদের গুণকীর্তন গাইতে যেসব প্রতিষ্ঠানের উপর নাম চাপিয়ে দিয়েছিল সেগুলো উপড়ে ফেলা হবে। জনগণের ট্যাক্সের টাকায় কোনো দলীয় প্রচারণার সাইনবোর্ড আর ঝুলে থাকতে দেওয়া হবে না। আগুনে ঘি ঢেলে জামায়াতে ইসলামের নায়েবে আমির মুজিবুর রহমানও একই সুরে হুঙ্কার দিয়েছেন। তার সোজা কথা, সংবিধান বা জনতার ইচ্ছার সাথে বেইমানি করে এমন কোনো অধ্যাদেশ তারা আস্থা করে নিক্ষেপ করবেন, আপোষের কোনো প্রশ্নই ওঠে না। জয়নাল আবেদিনের নেতৃত্বে ১৪ সদস্যের এই জল্লাদ কমিটির আজ প্রথম বৈঠকেই বুঝিয়ে দিল, বিগত সরকারের বিতর্কিত সব সিদ্ধান্তকে ইতিহাসের আস্থা করে পাঠাতে তারা বদ্ধপরিকর। মাঠ পর্যায়ের এই মহড়া বলে দিচ্ছে, নতুন রাজনৈতিক সমীকরণে পুরনো প্রভুদের আর কোনো চিহ্ন রাখা হবে না। জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে কোনো প্রকার পলিসি ড্রামা সহ্য করবে না এই প্রশাসন। রিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।